হ্যালো, হ্যাঁ বলছি, বল। কলকাতার কারেন্ট সিচুয়েশন? আর কারেন্ট সিচুয়েশন কি বলবো, রোদ উঠেছে আজকে। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ বলছি, বই পড়াটা তো পুরো একেবারে জলের তলায়। না, সব আগে ছিল, পড়তে হয়, তা নাহলে পিছিয়ে পড়তে হয়, ওসব আগেকার দিনে ছিল। না, এখন তুই পড়াশোনা করলে মুশকিল আছে। পড়াশোনা মানেই শিক্ষা, শিক্ষা মানেই হচ্ছে প্রশ্ন, শিক্ষা মানেই হচ্ছে প্রশ্ন। প্রশ্ন বলেন কি? প্রচুর ক্ষতি, প্রচুর ক্ষতি মানুষের, বাপ রে বাপ ক্ষতি। হ্যাঁ, প্রচুর প্যান্ডেলও নষ্ট হয়ে গেছে। তা কি করবে, করার তো সেরকম কিছু নাই। দেখো, সন্তানরা যেখানে থাকবে মাকেও তো সেখানেই থাকতে হবে, কিছু করার নাই। না 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 না, সমাজ ব্যবস্থা, উল্টোপাল্টা কথা বলিস না। সমাজ ব্যবস্থার এখানে কোনো দোষ নাই। তা এখানে সমাজ কি করবে এ বাবা? না, সমাজের কোনো আমি দোষ দিতে পারছি না। দেখ, ওরা প্রত্যেকটা বছর বর্ষাকালে, প্রত্যেক বছর, সে সাধারণ মানুষের একটু অসুবিধা হোক গে, 7 দিন 10 দিন কোনো অসুবিধা নেই। অসুস্থ লোক, হ্যাঁ সে অসুস্থ লোক থাকুক, তবু ওরা কিন্তু কাজ করতে ছাড়ে না। প্রত্যেক বছর বর্ষাকালে আমি দেখেছি। কি কাজ? কি কাজ? ধরো, আমি তো আর ওসব কাজ করি না, আমি কি জানবো। কি কি বলছে? অতিরিক্ত গাছ কাটার ফল কনস্ট্রাকশন বানানো? হ্যাঁ, ওই জন্য ওয়াটার লক হয়েছে, মানে গাছ থাকলে গাছ জল শুষে নিত। ও, চারিদিকে বিল্ডিং উঠে গেছে বলে জল এক জায়গায় জমায়েত হয়ে গেছে। ও মেশিন কাজ করেনি? তা গাছ তো কাটতে হবে, বলো। গাছ যদি তুমি না কাটো তাহলে তুমি বড় ইমারত কোথায় বানাবে? তুই লক্ষ লক্ষ গাছ কেটে যদি না একটা বিশাল বড় রিসর্টই যদি না বানালি, যদি না একটা বিশাল একটা আকাশচুম্বী ইমারতই না গড়তে পারলি, তাহলে তুই সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবি? আজব কথা বলছিস। আরে, অক্সিজেন এখন কিনতে পাওয়া যায়। হ্যাঁ, করোনার পর থেকে প্রচুর অক্সিজেনের সিলিন্ডার বাজারে প্রচুর বিক্রি হচ্ছে। কি যেন একটা বলে, ছোটোবেলায় পড়েছিলাম। হ্যাঁ, সবই তো ছোটোবেলায় পড়েছি, এখন তো আর কিছু সেরকম। কী বেশ এটাকে বলে, গ্লোবাল ওয়ার্মিং না কি একটা বলে বেশ। এই দেখ, তো আমি একটা সাধারণ মানুষ বা পৃথিবীর অতি ক্ষুদ্র জীব হিসাবে আমি আমার বক্তব্য পেশ করছি যে আমি যা দেখতে পাচ্ছি মোটামুটি কারোর কোনো দোষ নাই এখানে, ঠিক আছে? এটা হওয়ার ছিল আর কি। শোন, একটা কথা বলি তোকে, শোন। ইতিহাসটা ঘাঁটলে না একটা জিনিস দেখতে পাওয়া যায়, যে যুদ্ধ যখন শুরু হয় না, তখন যারা সমাজের উচ্চপদস্থ, যারা উচ্চপদস্থ লেভেলে রয়েছে, তারা সবাই অস্ত্র দেয়। তারা একটা মানে একটা পজিটিভ বার্তা দেয়, ভাই চলো আছি আমরা, এই নাও অস্ত্র, অস্ত্র তুলে দিলাম তোমাদের হাতে, লড়াই করো, লড়াই আমাদের জিততেই হবে। আচ্ছা। তারপরে আসে বড় লোকেরা। বড় লোকেরা কি করে? খাবার জোগান দেয়। আর সাধারণ মানুষ দেয় তাদের পরম প্রিয় সন্তানদের। সে সন্তান হতে পারে তাদের সারা জীবনের সঞ্চিত অর্থ, কিংবা সে সন্তান হতে পারে জমি বা বাড়ি বন্ধক দেওয়ার টাকা বা বন্ধক দেওয়া এইসব। আবার সেই সন্তান হতে পারে তাদের রক্ত মাংসে গড়া সন্তান। তারপর একদিন কি হয়? তারপর একদিন কালের নিয়মে যুদ্ধটি শেষ হয়ে যায়। হ্যাঁ, যুদ্ধ শেষ হয়ে গেলে সেই সমস্ত উচ্চপদস্থ লেভেলের মানুষরা আনন্দের বিজয় পতাকা ওড়ায়, হাতে হাত মেলায়। বুঝতে পারলি? বড় লোকেরা যে রুটি ভাত এই সমস্ত খাবারের যোগান যুদ্ধকালীন তৎপরতায় দিয়েছিল, সেই সমস্ত খাবারগুলোর দাম যুদ্ধের শেষে মানে দ্বিগুণ হয়ে যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। খাবারের দাম বেড়ে যায়, বিশাল বেড়ে যায়। আর সাধারণ মানুষ, তোর আমার মতো সাধারণ মানুষের কি হয়? সাধারণ মানুষগুলো হয় হাসপাতালের দরজায়, আর তা না হলে অন্তিম সংস্কার যেখানে হয় সেখানে গিয়ে ভিড় করে। এটাই হয়, বুঝতে পারলি? তো আর কি, এখন আমরা সাধারণ মানুষ না উঠতে পারি না ডুবতে পারি।
এখন জলের মধ্যে ভেসে আছি। নে বাবু, কোন একটা বাজলো বুঝলি, অনেক কথা হয়ে গেছে, রাখছি। যাই স্নান করে একটু রোদে নিজেকে শুকিয়ে নিয়ে গা বুঝলি। হ্যাঁ, কোন দিন আবার জলের তলায় চলে যাবো বাবা। ঠিক আছে, রাখ নে, রাখছি, টাটা।